হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? যে যেখানে আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যাবেলা আমি চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো নারকেল নাড়ু। চিনি দিয়ে সাদা ধবধবে সাদা বকের মতো নাড়ু কিভাবে খুব সহজে ঘরে বানানো যায় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার হাতের নাড়ু যারা যারা খেয়েছে সবাই প্রশংসা করেছে। সত্যি কথা বলছি, আমি আর নিজের বলে বলছি না। তো নারকেলটাকে দেখো আমি একদম ফটাফট ফাটিয়ে নিলাম। আর একটা নারকেলের আমি নাড়ু বানাবো। একটা নারকেল পুরো ফাটিয়ে নিয়ে এই যে দেখো ঝটপট ঝটপট করে কুড়ে নিচ্ছি। আর আমার এই নাড়ু বানানোর পদ্ধতি দেখে তোমরা ট্রাই করবে, অবশ্যই তোমাদের নাড়ু হবে অনেক সুন্দর। তোমরাও এইভাবে বানিয়ে তোমাদের আপনজন প্রিয়জনকে খাওয়াতে পারো আর অনেক প্রশংসা নিতে পারো। তো সত্যি কথা বলছি, আমি যেভাবে পদ্ধতিতে বানাই সেইভাবে নারকেল নাড়ু হয় খুব সাদা, খুব সুন্দর। আর চিনি নারকেলের মিশ্রণটা মানে মিক্সটা একদম পারফেক্ট হয়। চিনিও বেশি না, নারকেলও বেশি না, বেশ একটা খেতে আলাদা টাইপের সুন্দর। তো এখানে আমি দেখো 500 গ্রাম চিনি নিয়েছি একটা নারকেলের জন্য, কিন্তু একটা নারকেলের জন্য যদিও 500 গ্রাম চিনি লাগবে না। আমি 3 থেকে 350 গ্রাম চিনি দিয়েছিলাম, তাতেই আমার নাড়ুগুলো সুন্দর হয়েছে। আর আমি যে প্রসেসে এই নারকেল নাড়ুটা বানাবো, আশা করি তোমরা যদি এই প্রসেসে কখনো ট্রাই করো, পারফেক্ট আর একদম ধবধবে দুধের মতো সাদা হবে। অনেকে নাড়ু বানায়, হয় পাক নরম করে ফেলে, একটু নরম টাইপের হয়ে যায়, নয়তো মানে ঠিকঠাক কালারটাই আসে না। তো আমি চেষ্টা করব একদম পারফেক্ট ধবধবে সাদা নারকেল নাড়ু কীভাবে বানানো যায় সেটাই তোমাদেরকে দেখানোর। আর তোমরাও ঠিকঠাক প্রসেস মেনে করবে। 100% শিওর যে তোমাদের নাড়ু খুব সুন্দর হবে। তো অবশ্যই আমি চিনি দিয়ে নারকেল নাড়ু বানালে আর একটা জিনিসের সঙ্গে অ্যাড করি, সেটা হলো এলাচ। একটু সামান্য যে কোনো মিষ্টি জাতীয় জিনিসই দেবে, একটু এলাচের ফ্লেভার দিলে না খেতে কিন্তু আরও অনেক গুণে স্বাদটা বেড়ে যায়। অবশ্যই আমি একটু এলাচ দেবো। এলাচটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অবশ্যই আমি এক টুকরো একটা এলাচ আর কি থেতো করে দেবো ওর মধ্যে। তো চলো এবার প্রসেসটা শুরু করা যাক। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে আমার মনে হয় একটু এলাচি ফ্লেভার হলে খুব ভালো লাগে খেতে। আমার তো বেশ পছন্দ হয়, তোমরা এটাকে স্কিপও করতে পারো। তো আমি একটা এলাচ শিলপাটাতে এরকম গুঁড়ো করে নিয়েছি, আর এখানে নারকেলটাকে নিয়েছি। এখানে দেখো ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই, আর চলো জেলেও দিয়েছি, গ্যাস ওপেন করেই নিয়েছি। আর এটা কড়াই গরম হওয়ার মানে কোনো ব্যাপার নয় যে কড়াইটাকে গরম করতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। তো চলো প্রথমত আমি চিনিটা দিয়ে নেব। বললাম না 500 চিনি লাগবে না, 300 গ্রাম মতো। এখন আমি এতে অ্যাড করবো, যেহেতু চিনি দিয়েছি চিনির মধ্যে দেবো একটু জল। এইটা মনে রাখি, অনেককে আমি দেখেছি অনেকেই নাড়ু বানায় চিনিটা নারকেলের সঙ্গে আগে মেখে নেয়, নয়তো মানে চিনি নারকেল একসঙ্গে দেয়। আমি কোনোদিনই ওটা করি না। আমি প্রথমত একটু চিনিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে চিনিটা একটু গলিয়ে নিই আর কি, একদম পুরো নয়, মানে দানাটা একটু গলে যায়, সেইভাবে করি। তাতে করে নারকেলের নাড়ু, এটা হচ্ছে একদম গোপন টিপস, নাড়ু বানাতে গেলে অবশ্যই এটা মাথায় রাখবে। তাতে করে নারকেল নাড়ুর কালারটা হবে একদম ধবধবে সাদা, সাদা বকের মতো একদম। আর চিনি নারকেল একসঙ্গে দিলে কখনোই সাদা হয় না। এছাড়াও একসঙ্গে দিলে আরও একটা হয়, মানে আমি অনেকের বাড়িতে নাড়ু খেয়েছি এরকম, মানে চিনিগুলো না গোটা গোটাই থাকে, মানে মুখে লাগলেই মানে চিনির যেটা একটা শক্ত ভাব সেটা দাঁতে পড়ে, শব্দ হয়। আমি খেয়েছি, মানে এটা আমার অভিজ্ঞতা, আমি খেয়েছি এরকম অনেকের বাড়িতেই, যে চিনিগুলো গলেনি ঠিক মতো।
তো দেখো চিনির মধ্যে যে জল দিয়ে যে মিশ্রণটা এতক্ষণ ধরে হালকা আছে আমি জাল দিচ্ছিলাম, তো চিনিটা দেখো 50% মতো গলে গেছে। আর বেশি গলানোর একদম প্রয়োজন নেই, 50% গলে গেলেই হবে। এর মধ্যে এইবার দিয়ে দেবো নারকেলগুলো। তো এইবার নারকেলগুলো দিয়ে, নারকেল বানানো কিন্তু একটু ধৈর্য সাপেক্ষ নারকেল নাড়ু বানানো। কারণ কি, গ্যাসের ফ্লেম তুমি একদম জোর দিতে পারবে না, খুব হালকা ধিমে আছে এটা করতে হবে, না হলে তলায় লেগে কালারটা নষ্ট হয়ে যাবে। আর এই নারকেল নাড়ু করার সঙ্গে সঙ্গে অবশ্যই আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে, কারণ এই নারকেল নাড়ু বানানোর হাতে খড়ি কিন্তু আমার বাবার হাত ধরে। আমি ছোটোবেলা থেকে দেখেছি আমাদের বাড়িতে যখন নারকেল নাড়ু হতো এগুলো আমার বাবাই বানাতো। আর সেই ছোটোবেলায় বাবার পাশে বসে থেকে এই যে এগুলো দেখেছিলাম, আর বাবার সঙ্গে ছোট্ট ছোট্ট টিপসগুলো আমি শিখেছিলাম। তো এই যে এখানে যে খুন্তি দিয়ে যেটা ঘষছি, এটাকে বাবা বলতো বীজ মারা। মানে যখন এই যে নাড়াচাড়া করতে করতে যখন প্রায় হয়ে আসবে, তো তখন এইরকম সাইডে চিনির শিরাটা মানে কড়াইয়ের গায়ে ঘষতে থাকলে একটা আঠালো যে হয়ে যায়, যখন এই হাতে সুতো সুতো টাইপের হয়ে যাবে, আঠালো হয়ে যাবে, তখনই বোঝা যাবে যে নারকেল নাড়ুর পাকটা পুরো হয়ে গেছে। তো বাবা এইগুলো ছোট ছোট যখন বলতো, জানি সেইটা এরকম করলে নাড়ুটা, আর সত্যি বীজ ওঠালে নারকেল যে কোনো পাক খুব সুন্দর হয় আর নাড়ুটা খুব ভালো হয়। তো বাবার হাত ধরেই শেখা, সেগুলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর নাড়ু বানানো কিন্তু একটু ধৈর্য সাপেক্ষ, কারণ গ্যাসের ফ্লেম কিন্তু জোরে দেওয়া যাবে না, জোরে দিলেই তলাটা লেগে লাল হয়ে যাবে। তো খুব হালকা আছে, অনবরত নাড়তে হবে। যারা দেখছো এখনো পর্যন্ত লাইক দাওনি, অবশ্যই একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করো আমার নাড়ু বানানোটা কীরকম হয়েছে, আর তোমরা কি প্রসেসে বানাও একটু কমেন্ট করো। কোনো ভুল ত্রুটি হলেও অবশ্যই বলবে। একটু করে বীজটা ওঠাতে থাকবো। নারকেলটা আমার খুব কাছের একজন প্রিয় মানুষ আমাকে দুটো নারকেল দিয়েছিলেন। একটা নারকেল মানে কাটার পরে না ওই এমনি শুধুই খেয়ে ফেলেছি, ভেবেছিলাম দুটোরই করবো। অনেক দিন নারকেল খাওয়া হয়নি, আর মুড়ি দিয়ে নারকেল খেতে খুব ভালো লাগে। তো একটা গোটা নারকেল, অবশ্য আমি একা খাইনি, আমরা সবাই মুড়ি দিয়ে খেয়ে দিয়েছি। প্রায় 60% হয়ে এসছে, 60 নয়, প্রায় 80% হয়ে গেছে। এখন আমি এই যে এলাচের গুঁড়োটা দিয়ে দেবো। আর নারকেল নাড়ুতে এলাচি ফ্লেভার খুব ভালো লাগে। অবশ্যই যারা এলাচির স্মেলটা পছন্দ করে, আমার যেরকম ভীষণ পছন্দ। চিনি আর নারকেলটা যখন একদম পুরোপুরি মিশে গেছিলো একে অপরের সঙ্গে, তারপরে কিন্তু আমি সাইড থেকে বীজ মারতে থাকি। মানে এই যে চিনি শিরাটা সাইডে ঘষতে হয়, ঘষলে পুরো একদম এই যে পুরো রেডি হয়ে গেছে, পাকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, অফ করে এইবার আরও একটু নাড়াচাড়া করে আমি একটা থালাতে ঢেলে নেব। এইবার থালাতে ঢেলে আমি যেহেতু আগে থেকেই একটু ইয়ে করে রেখেছি, মানে খুব যদি শক্ত করি আরও একটু পাক বেশি করলে কিন্তু বানাতে গিয়ে ঝুরঝুরে হয়ে যায়, সেটা অবশ্যই ভালো হবে না। ওই জন্য আমি একটু নরম রেখে আস্তে আস্তে এই যে থালায় ঢালার পরে কিন্তু আমি নাড়াচাড়া করেছি, যাতে একটু ঠান্ডা হয়ে যায় আর নাড়ুগুলো পাকাতে খুব সুবিধা হয়। তো এইবার আর নাড়ু কিন্তু অবশ্যই গরমে পাকাতে হয়, কিন্তু আমারটা অতটাও গরম ছিল না, হাতে সওয়া একটা গরম। তো এইবার চলো নাড়ুগুলো একদম গোল 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 করে পাকিয়ে নিই। আর সত্যি কথা বলছি, আমি তোমাদেরকে তো কখনো নাড়ু খাওয়াতে পারিনি, যদি সম্ভব হতো আমি অবশ্যই তোমাদেরকে টেস্ট করাতাম, কারণ কিছু বানিয়ে কাউকে খাওয়াতাম আমার খুব ভালো লাগে। হয়তো সময় সুযোগ পাই না, কিন্তু অবশ্যই মোস্ট ওয়েলকাম। তোমরা যদি কখনো আসো আমার ঘরে, আমার যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে কিছু করে খাওয়াতে। তো নাড়ুগুলো দেখো একদম গোলগালা গোল নাড়ু আমার পাকানো হয়ে গেছে। আর নাড়ুগুলো কিন্তু একদম যে কটকটে হয়েছে, মানে চিনি বেশি হয়েছে সেটা নয়। আমি নাড়ুটা বানাই এরকম, কারণ আমাদের এইটাই খুব পছন্দ করে সবাই, নারকেলটাও মুখে পড়ে আর চিনির স্বাদটাও পাওয়া যায়। আর ওই যে বেশি চিনি হলে কি হয়, একটু শক্ত হয়ে যায়, কটকটি টাইপের হয়ে যায়, তাতে করে আমার মনে হয় ঠিক নাড়ুর স্বাদটা পাওয়া যায় না। নাড়ুগুলো কতটা সাদা হয়েছে তোমরা দেখেই বলো, আর একটু কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগলো। বানালাম একটা টেস্ট করে তোমাদেরকে দেখাই কতটা সুন্দর হয়েছে। তো চলো, জাস্ট ওয়াও লেভেলে। নিজের হাতে বলছি না, মানে করেছি বলে বলছি না,
আর আমি নাড়ুটা বানাই কীরকম বলো তো, খুব মিষ্টি না, মানে অনেক দেখেছি কিংবা দোকানে দেখেছি প্রচুর মিষ্টি দেয়, তারপরে যে নারকেলের স্বাদটা পাওয়া যায় না, শুধু মনে হয় যেন একদম পুরো মানে চিনির ডেলা একটা আর কি। আর আমারটা নারকেল, মানে নারকেল সঙ্গে চিনি, দুটো স্বাদটাই চাইলে আলাদা আলাদা করেও গ্রহণ করা যাবে এরকম আর কি। নারকেলটাও মুখে পড়বে, চিনিটাও পড়বে, এতটাই সুন্দর হয়। তো চলো নাড়ু খেতে খেতেই ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। জল নিয়ে আসো।